গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। উড়াই দে। হাই বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব বাংলাদেশের বিগেস্ট মুভি শাকিব খান অভিনীত তাণ্ডব মুভিতে। আপনারা হয়তো ভাবছেন প্রায় 1 বছর পর মুভিটি কেন এক্সপ্লেন করছি, কারণ এই মুভিটা যেই দেখে সেই বলে ভাই রে ভাই পুরো মাথা নষ্ট মুভি। যেহেতু মুভিটি এখনও ইউটিউবে আপলোড হয়নি, সেজন্য আমি এক্সপ্লেন করছি যাতে আপনারা গল্পটা কিছুটা বুঝতে পারেন। তাই আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে মারাত্মক কিছু অ্যাকশন, টুইস্ট, মশলা দিয়ে ভরা। এখানে বেশ কিছু টুইস্ট রয়েছে, আপনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। গল্পটা শুরু হয় বেসরকারি একটা টিভি চ্যানেল থেকে। প্রথমে আমরা দেখি একটা বাস থেকে কিছু মাংকি বাহিনী বাস থেকে নামছে। বাস থেকে নেমে চ্যানেলের ভিতরে প্রবেশ করছে। চ্যানেলের ভিতর প্রবেশ করার পর চ্যানেলে থাকা প্রত্যেকটা লোককে আটক করলো। এই মাংকি বাহিনীর পিছনে ছিল শাকিব খান এবং তার সঙ্গীরা। মুভিতে তার নাম ছিল শান্ত। শান্ত সেই চ্যানেলের ভিতর থেকে লাইভে এসে বলল চ্যানেলে থাকা সবাইকে ছেড়ে দেওয়া হবে যদি তার কিছু শর্ত পূরণ করে। শান্তর সেই শর্ত পূরণ করার জন্য দেশের বড় বড় নেতারা রাজি হয়ে গেলেন। শান্তর শর্ত ছিল ধর্মমন্ত্রী এবং আইজি সাহেব, একটা সাংবাদিক এবং এই চ্যানেলের মালিক, সবাইকেই চ্যানেলের ভিতরে আসতে হবে। এরপর সবাই চ্যানেলের ভিতর আসার পর সাংবাদিক শান্তকে জিজ্ঞেস করলেন, কেন আপনি এতগুলো মানুষকে আটকে রাখছেন, আপনি কি চান? এরপর গল্প দেখানো হয় 15 বছর আগে। ছোট্ট একটা গ্রামে বসবাস করতেন শান্ত এবং শান্তর বাবা। শান্ত একজনকে ভালোবাসত, তার নাম হচ্ছে নিশাত। নিশাতের চরিত্র অভিনয় করছেন সাবিলা নূর। নিশাতের বাবা শান্তর সাথে নিশাতকে বিয়ে দিতে চাচ্ছিল না, কারণ শান্ত একজন বেকার ছেলে। শান্ত চাকরি পাওয়ার জন্য ঢাকায় গেল। এরপর সে একের পর এক ইন্টারভিউ দিতে লাগলো, কিন্তু চাকরি হচ্ছিল না। একদিন হঠাৎ তার কাছে একটা মেইল আসলো, সেইখানে লেখা ছিল যে তার চাকরি হয়ে গেছে। এরপরের দিন শান্ত অফিসে গেল, কিন্তু অফিসের বস তাকে অফিসে ঢুকতে দিল না। পরে শান্ত জানতে পারলো অফিসের বস ঘুষ খেয়ে তার চাকরিটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। এরপর শান্ত অনেক কান্না করতেছিল। কয়েকদিন পর তার আরেকটা নতুন চাকরি হয়ে গেল। শান্ত খুশিতে নিশাতকে বিয়ে করার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। হঠাৎ বাসের মধ্যে কয়েকজন লোক শান্তকে আটক করে একটা নিলিবিলি পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। শান্ত বুঝতে পারলো না তাকে কেন ধরে আনা হয়েছে। পরে শান্ত বুঝতে পারলো যে তাকে একটা খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু খুনটা শান্ত করেনি। খুন করেছে দেশের বিখ্যাত ব্যবসায়ী আরমান মনসুর ছেলে। আরমান মনসুর ছেলের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এরপর আরমান মনসুর তার ছেলেকে বাঁচানোর জন্য ধর্মমন্ত্রী, আইজি এবং চ্যানেল বাংলার মালিককে টাকা খাওয়ানো হলো যেন তারা এই মামলার বিষয়টা তারা দেখে। এরপর গল্প ফিরে আসে শান্তর কাছে। শান্তকে তারা অনেক অত্যাচার করতে লাগলো। তাকে বারবার বলতেছে তুই স্বীকার কর, খুনটা তুই করেছিস, কিন্তু শান্ত বারবার বলছিল আমি নির্দোষ। এরপর শান্তকে বলা হলো তুই যদি স্বীকার না করিস তাহলে তোর বাবাকে আমরা যেভাবে খুন করেছি সেভাবে আমরা তোকেও খুন করব। আর একটা কথা শুনে রাখ, তোর গার্লফ্রেন্ডও আত্মহত্যা করেছে। শান্ত এগুলো শুনে তার মাথা নষ্ট হয়ে গেল। এরপর শুরু হয়ে গেল তাণ্ডব। ভাই রে ভাই পুরো মাথা নষ্ট করা অ্যাকশন। আমার মনে হয় বাংলাদেশের যত মুভি আছে সবগুলা থেকে এটা বেস্ট মুভি। এরপর শান্ত সেইখান থেকে পালিয়ে যায়। শান্ত প্রস্তুতি নিয়ে সে টিভি চ্যানেলে অ্যাটাক করে। এরপর গল্প ফিরে আসে সেই আগের জায়গায়। শান্তর সব কথাগুলো দেশের সব চ্যানেলে লাইভ দেখাচ্ছিল। দেশের সব মানুষ তার কথা শুনে বুঝতে পারলো শান্ত নির্দোষ। সবাই শান্তকে নিয়ে গর্ব করতে লাগলো। সবাই বলল এই সব সন্ত্রাসীর জন্য শান্তই ঠিক আছে। এরপর ধর্মমন্ত্রীকে, আইজিকে এবং চ্যানেলের মালিককে পুলিশ গ্রেফতার করলো। এরপর শান্ত সারেন্ডার করলো। এদিকে শান্তকে পুলিশ গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আরেকদিকে খুশিতে সবাই একটু নিঃশ্বাস ফেললো। এরপর শুরু হয়ে গেল আসল টুইস্ট। শান্তকে থানায় নিয়ে যাওয়ার সময়
হঠাৎ গাড়ির সামনে আবার কিছু মাইকি বাহিনী বসে আছে। সবাই যখন গাড়ি থেকে নেমে দেখতে চাইলো তারা কারা, এর মধ্যেই সবাইকে মাংকি বাহিনী গুলি করে মেরে ফেললো। এই মাংকি বাহিনী আসলে শান্তরই লোক। আপনারা হয়তো ভাবছেন যে শান্ত তো নিজে সারেন্ডার করলো, আবার সে সবাইকে কেন মেরে ফেললো। এদিকে এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লো। সবাই ভাবতে লাগলো শান্ত তো নির্দোষ, কেন সে পালিয়ে গেল। এরপরই তার আসল পরিচয় বেরিয়ে গেল। এতক্ষণ যে ছেলেটা শান্ত সেজে অভিনয় করলো সে আসলে শান্ত নয়। সবাই বলতে লাগলো সে যদি শান্ত না হয় তাহলে সে কে। আসলে ভাই শান্ত ছিল এই লোকটা। এই লোকটারও চরিত্রে অভিনয় করে এতক্ষণ সবাইকে বোকা বানাচ্ছিল। এরপর ভাই শুরু হয়ে গেল আসল টুইস্ট। এরপর জানা গেল সে হচ্ছে দেশের শীর্ষ সন্ত্রাসী পলাতক মিখাইল। সবাই তো চমকে গেল। সবাই বলতে লাগলো তাহলে এবার কি হবে, মিখাইল তো সব ধ্বংস করে দিবে। এরই মধ্যে খবর আসলো বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে, আর কেউ না, লুট করেছে মিখাইল। এরপর সিনে এন্ট্রি ঘটে আরেক ভিলেন। সেই ভিলেনের নাম হচ্ছে মাসুদ, সুরঙ্গ মাসুদ। মাসুদের চরিত্রে অভিনয় করেছেন নিশু। মাসুদ এরপর বলল মিখাইল, বাংলাদেশ ব্যাংক লুট করার কথা ছিল আমার, আর লুট করে নিলি তুই। মিখাইল, আমি সুরঙ্গ মাসুদ, আমি তোর জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু। এরপরই শাকিব খান তাকে মিডিল ফিঙ্গার দেখালো। ভাই সত্যি কথা বলতে কি, শাকিব খানের এই লুকটা দুর্দান্ত ছিল। এর পাশে লেখা ওঠে তাণ্ডব 2 লোডিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।